হ্যালো বন্ধুরা, বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে প্রতিদিনই এমন এমন কিছু আবিষ্কৃত হচ্ছে যা না দেখলে আপনার বিশ্বাসই হবে না। বর্তমানে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে তৈরি হচ্ছে বিভিন্ন অদ্ভুত ধরনের ধাতু এবং কেমিক্যাল। আপনি কি জানতে চান এমন ধরনের রং সম্পর্কে যার উপরে গরম পানি ফেললেই এর রং এবং নকশা পরিবর্তিত হয়? কিংবা আপনি কি ওয়াটারপ্রুফ মোবাইলের পানিতে না ভেজা রহস্য সম্পর্কে জানতে চান? যদি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। থার্মোক্রোমিক পেইন্ট। এটি দেখতে সাধারণ রঙের মতো হলেও এটি একদমই আলাদা। এই পেইন্টটি থার্মোক্রোমিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, যার ফলে এটি অন্যান্য রং থেকে ভিন্ন। আপনি যে গাড়িটি দেখতে পাচ্ছেন তা একদমই স্বাভাবিক রঙের, কিন্তু যখন এই পেইন্টের উষ্ণতা 30 ডিগ্রির উপরে উঠে যায় তখন যদি এতে পানি ঢালা হয় তবে পেইন্টটি তার রং পরিবর্তন করে। তখন রংটির মূল ডিজাইন চোখে পড়বে। আবার যখন এটির উষ্ণতা 30 ডিগ্রির কম হবে তখন এটি আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। বর্তমানে মানুষ অনেক বেশি ফ্যাশন সম্পর্কে সচেতন হওয়ায় এই থার্মোক্রোমিক পেইন্টের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নন নিউটনিয়াম ফ্লুইড। এটি কর্নস্টার্চ এবং পানি দিয়ে তৈরি করা হয়। এটি সত্যিই অদ্ভুত। হাত দিয়ে ধরলে এটিকে পানির মতো তরল মনে হবে, কিন্তু আপনি যদি এর উপরে জোরে আঘাত করেন তাহলে এটি কঠিন বস্তু নিয়ে আচরণ করবে, ঠিক অনেকটা রাবারের মতো। এই ফ্লুইড এতই মজবুত যে আপনি এর উপরে ইচ্ছা মতো লাফালাফি করতে পারবেন, কিন্তু আপনার পা এর ভিতরে প্রবেশ করবে না। কিন্তু আপনি যদি এর উপরে দাঁড়িয়ে থাকেন তাহলে আস্তে আস্তে আপনি এর ভিতরে তলিয়ে যাবেন, ঠিক একদম চোরাবালির মতো। নিচিনোল। নিচিনোল হচ্ছে নিকেল এবং টাইটানিয়াম দিয়ে তৈরি করা একটি সংকর ধাতু। এই ধাতুটির প্রচলন খুবই কম, কিন্তু এটি অত্যন্ত প্রয়োজনীয়। দীর্ঘদিন ব্যবহারের কারণে অনেক সময় ধাতুর তৈরি জিনিসপত্র বেঁকে যায়, পরবর্তীতে ওই জিনিসটিকে আর সোজা করা সম্ভব হয় না। এর ফলে ওই জিনিসটি অব্যবহৃত হয়ে পড়ে। নিচিনোল দিয়ে তৈরি বস্তুতে জাতীয় কোনো সমস্যাই হবে না। নিচিনোল দিয়ে তৈরিকৃত কোনো বস্তুকে যদি 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় এবং এটিকে যদি গরম পানির মধ্যে ফেলা হয় তাহলে এটি পূর্বের আকারে পরিবর্তিত হয়। কি বিশ্বাস হচ্ছে না? কিন্তু বাস্তবতা এমনই। বস্তুটির পূর্বের অবস্থায় ফিরে আসাকে মেটাল মেমোরি বলা হয়। ন্যানোকোটিং ম্যাটেরিয়াল। বর্তমানে অনেক মোবাইলই আছে যেগুলো পানি প্রতিরোধী। পানির মধ্যে মোবাইলটিকে ডুবিয়ে রাখলেও কোনো সমস্যা হয় না। এই মোবাইলগুলোতে রয়েছে ন্যানোকোটিং নামক একটি পদার্থের প্রলেপ, যার ফলে এটি পানি থেকে সুরক্ষা পায়। বর্তমানে গাড়িতেও এই ন্যানোকোটিং এর প্রলেপ দেওয়া থাকে, ফলে গাড়িটিতে পানি কিংবা রং একদমই স্পর্শ করতে পারে না। ন্যানোকোটিং ম্যাটেরিয়াল অত্যন্ত পাতলা, এর নিজের কোনো রং নেই, এটি পানির মতোই একদম স্বচ্ছ। ভিডিওতে আপনারা দুজন লোককে দেখতে পাচ্ছেন। এদের মধ্যে একজন ন্যানোকোটিং ম্যাটেরিয়াল দিয়ে কভারকৃত জামা পরিধান করেছেন। ওই ব্যক্তিটির জামায় রং স্পর্শ না করলেও ঠিকই পাশের ব্যক্তিটির জামায় রং স্পর্শ করেছে। এর গুরুত্ব এ থেকে সহজেই অনুমেয়। বর্তমানে ন্যানোকোটিং ম্যাটেরিয়ালের ব্যবহারের হার বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এটি ব্যবহৃত হচ্ছে। ম্যাজিক বালি। আমরা যদি কোনো কিছুকে পানির মধ্যে ডুবাই তাহলে এটি পানিতে গলে যাবে, এটিকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে না। কিন্তু ম্যাজিক বালি একদমই এর উল্টো। আপনি যদি একে পানির মধ্যে ডুবান তাহলে এটি মঞ্জে পরিণত হবে। স্বাভাবিক অবস্থায় এটি বালির মতোই। আপনি যদি একে পানি থেকে তুলে নিয়ে আসেন তাহলে এটি আবার আগের অবস্থায় ফিরে আসবে। বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় এই ম্যাজিক বালি ব্যবহৃত হয়। নাইট্রোজেন ট্রাই আয়োডাইড। এটি আয়োডিন এবং অ্যামোনিয়া থেকে তৈরি। এই কেমিক্যালের উপরে যদি কেউ আলো নিক্ষেপ করে তাহলে এটি বিস্ফোরিত হবে। একজন বিজ্ঞানী এটি নিয়ে গবেষণা করতে গিয়ে তার 2টি আঙ্গুল এবং একটি চোখ হারিয়েছেন। কিন্তু এটি পুরানো জিনিস ধ্বংস করা, বদ্ধ জায়গা নিরাপদ আছে কিনা তা দেখা ইত্যাদি কাজে দরকারি। এই নাইট্রোজেন ট্রাই আয়োডাইডকে ছোটখাটো ডিনামাইটের সাথে তুলনা করা চলে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। এই অদ্ভুত ধাতু ও কেমিক্যালগুলোর মধ্যে কোনটিকে নিয়ে আপনি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।